গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে একটা নতুন সকাল শুরু। দেখো আজকে আমি কি করছি। আজকে আমি একটা নিজের হাতের উনুন তৈরি করেছি, মানে এই প্রথমবার একটা উনুন তৈরি করেছি। তো সেই উনুনেই কিন্তু আজকে ভাতটাকে রান্না করছি। তো উনুনটা করার একটাই উদ্দেশ্য, আমার এই সামনে যে গাছটা দেখছো, সেই গাছটার কিন্তু অনেকটা ডাল আমার চালের ওপর দিয়ে ছিল। তো তার জন্য না ঘরে খুব ইঁদুর হচ্ছিল, যার জন্য এই গাছের ডালগুলো কেটে দিয়েছি। তো অনেক কটা ডাল হয়েছে, তো ডালগুলো ফেলে কি করবো বলো? এইভাবেই তো আমরা সংসারের একটু একটু করে সঞ্চয় করার চেষ্টা করি। তো এই কারণে আমি চটপট একটা উনুন করে ফেললাম। আর এই কাঠগুলো ওই দেখো সাইডে রাখা রয়েছে, এই কাঠগুলো কিন্তু বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এই উনুনটাতে ভাত করার জন্য কাঠগুলো আমি রেখে দিয়েছি। অন্যান্যবার কি হয়, বাড়িতে যাই গাছপালা কাটা হয় সেই কাঠগুলো কিন্তু একে ওকে দিয়ে দেওয়া হয়, কিন্তু এইবার কিন্তু আমি সেটা করিনি, একটা উনুন আমি বানিয়েই নিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, অন্যান্যবার কি হয় অল্প কাঠ থাকে, তো এবার কিন্তু অনেকটাই, মানে বেশ আমার 1-2 মাস প্রায় ভাত রান্না হয়ে যাবে। তো আজকে মানে এই প্রথমবার আমি উনুন করেছি, আমার উনুনটা কেমন লাগছে তোমরা বলো। তো ভালো হয়নি মনে হচ্ছে, যাই হোক। তো যেরকম পেরেছি সেরকমটাই করেছি, উনুনটাকে আরও একটু ঠিক করতে হবে। তো যাই হোক, সেটা পরেই করব। তো এদিকে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আজকে কিন্তু সকালে সেরকম কোনো কাজকর্মই আমার হয়নি। এই কয়েকটা জামা কাপড় আছে, সেগুলোকে কিন্তু ভিজিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো আমি করব। সোমবার থেকে ছেলের স্কুল খুলে যাবে, তার জন্য কিন্তু সমস্ত ঘরটার পরিষ্কার টরিষ্কার আমি আগেই করে নিয়েছি। ঘরটাকে একটু হালকা করে ঝেড়ে নিয়েছি, খাটের তলাটাও একটু পরিষ্কার করে নেব, ওটাই করা হয়নি আর কি। আর এদিকে দেখলে আগের দিনের ভিডিওয়ে আমি ট্যাগুলো ধুয়ে নিয়েছি। কি বলো তো বন্ধুরা, সোমবার থেকে কিন্তু আমারও পড়ানো শুরু হয়ে যাবে, তখন কিন্তু এক্সট্রা করে কোনো কাজ আমি করতে পারবো না। তো এই কারণে এই যে ছুটির দিনগুলো একটু লেট করে উঠছি, তার জন্য একটু দেরি হচ্ছে। তো আজকে কিন্তু আমি স্নান করিনি, এই যে কালি হাঁড়িটা মাজতে হবে, মাজা টাজা করে একেবারে স্নান করে নেব। কি করলাম বলো তো, সকালের ভাত আর দুপুরের ভাতটা কিন্তু আমি একবারে করে নিলাম। আর এই সকালের ভাত খাওয়া দাওয়া করে দুপুরের ভাতটা আমি একটা গামলাতে ঢেলে রাখবো। আর পরে স্নান টান করে উঠে মাছের ঝোল আর গাছ থেকে কয়েকটা উচ্ছে তুলেছি, তো সেই উচ্ছেগুলোই কিন্তু আজকে ভাজা করব। আজকে কিন্তু খুব একটা বেশি কিছু রান্না করব না, আজকে যাওয়া বিকালে একটা জায়গায় যেতে হবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, বুঝতে পারবা যে আমি কোথায় যাব, এখনই বলে দিচ্ছি না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওর মাঝখানে আমি আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছো। তোমাদের কমেন্ট পেয়ে আমি মানে কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি, আর আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে কমেন্ট করতে থাকো। জানি না আমি কতটা ভালো ভিডিও করতে পারছি, তো আশা করছি এরপর থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে বন্ধুরা একটু মানে খুবই চাপের মধ্যে আছি, আসলে তোমরা বুঝতেই পারছো, সংসারে কেউ নেই, একা হাতে সবটা করতে হয়। তার মধ্যে ছেলের পড়াশোনা, আবার এই যে আজকে যাব একটা জায়গায়, যেটা বললাম তোমাদের, সেখানেও কিন্তু আমারই একটা চাপ আছে। তো যাই হোক, সব মিলিয়ে জানি না কতটা কি ভিডিও আমি প্রতিদিন দিতে পারবো, সেটাও আমি বুঝতে পারছি না। তবে তোমরা যদি এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তো অবশ্যই ডেফিনেটলি আমি পারবো, এটাই আমার আশা। তো যাই হোক বন্ধুরা, দেখো এই ছেলের জুতোটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই জুতোটা পরেও কন্টিনিউ বিকালে খেলা করে, তো জুতোটা কিন্তু প্রচণ্ডই নোংরা হয়েছে। তো সেই কারণে জামা কাপড়ের শেষে জুতোটাকে মানে এই রোদ আছে যার জন্য আমি কিন্তু জামা কাপড়গুলো আগে ভিজিয়ে কেচে দেবো, তারপরে কিন্তু ঘরটার মোছামুছিগুলো করব। না হলে শীতের বেলা বুঝতেই পারছো, এই যে রোদ দেখতে দেখতে যে কোথায় রোদ চলে যাবে সে আর খুঁজেই পাওয়া যাবে না। আর আমার বাড়িটায় না সারাটা দিন কিন্তু খুব ভালো রোদ পড়ে। তো দেখো এই যে আমার আম গাছের নিচে একটা উচ্ছে গাছ হয়েছিল, সেই গাছটাকে না আমি আম গাছের ওপরে উঠিয়ে দিয়েছি। তো সেই গাছে এই যে উচ্ছে হয়েছে সেগুলোই কিন্তু আজকে তুলে নিয়েছি। আর এদিকে দেখো ধনেপাতা নিয়ে এসছে, তো এক দিদিভাইয়ের ভ্লগ দেখে আমি এটা শিখেছি। তো এই ধনেপাতাগুলো যদি কন্টেনারে এরকম বেছে রেখে দেওয়া যায় না, বেশ মানে 15-20 দিন কিন্তু ধনেপাতাগুলো ফ্রিজের মধ্যে ভালো থাকে। তো আগের বার করেছিলাম, তো আজকেও কিন্তু আমি সেটাই করব। তো খুব ভালো থাকে আর কি। তোমরাও যদি আমার ভিডিও কেউ দেখো আর তাহলে তোমরাও এটা ট্রাই করতে পারো, খুব ভালো প্রসেস কিন্তু। আমি কিন্তু এক দিদিভাইয়ের ভ্লগ দেখে এটা শিখেছি। যাই হোক, আমরা কিন্তু প্রত্যেকের ভ্লগ দেখে আমরা যে সবটাই জানি সেটা কিন্তু নয়, আমরা কিন্তু অপরের কাছ থেকে ভ্লগ দেখে অনেক কিছু শিখি, সেটাই হচ্ছে আর কি। তো দেখো ধনেপাতাগুলো আমি পুরোটা বেছে নিয়ে এই কন্টেনারে এইভাবে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দেবো, অনেক দিন কিন্তু ভালো থাকবে। এই দেখো এখন এই বাসনগুলো মাজবো, আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি এগুলো কাচবো।
কেচে স্নান করব না, কাচাকুচি করার পরে ওগুলো মেলে দেবো। কেন বলো তো, রোদ আছে, রোদ একটু পরে আবার কমতে শুরু করে দেবে। এগুলো কাচাকুচি করে তারপরে ঘরটাকে মুছে স্নান করব, তারপরে মাছের ঝোল করব। তো চলো বাসনগুলো মেজে স্নান করে তোমাদের সামনে। স্নান করে উঠে অনেকটা দেরি হয়ে গেছে, এক্সট্রা অনেক কাজ করলাম, কাঠগুলো একটু রোদে দিলাম। তো যাই হোক, দেখো মাথাটাকে আর আসানোর সময় পাইনি, মাথায় একটু সিঁদুর দিয়ে পুজোটা করে নিয়েছি। আর এই যে হুটোপাটা করে একটু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম যে একটু পালং শাক করবো, কিন্তু পালং শাক করার আর সময় নেই, ঘড়িতে এখন 1:45। একটা এক্সট্রা কাজ করতে গেলে এই অবস্থা হয়। তো যাই হোক, এটা দিয়েই খেয়ে নেবো। তো চলো রান্নাটা করে নিই। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যেখানে যাওয়ার কথা তোমাদেরকে বলছিলাম সেখানেই যাচ্ছি। তো আমাদের সোনাও যাওয়ার বায়না করলো, তো ওকেও সাথে নিয়ে নিলাম। আর ছেলে কিন্তু চলে গেছে দাদার মোটর সাইকেলে। তো আমরা যাচ্ছি স্টেডিয়াম মাঠে ছেলেকে ক্রিকেটে ভর্তি করতে, বীরনগর। তো দেখো বীরনগরের স্টেডিয়ামটা কত সুন্দর, আমার কিন্তু এসেই পছন্দ হয়ে গেছে স্টেডিয়ামটা দেখে। তো এখানে বাচ্চাদের খেলাধুলাও কিছুক্ষণ বসে দেখলাম, মানে পুরো টাইমটাই ছিলাম, যেটুকুনি টাইম ক্লাস হয় আর কি। তো ছেলেকে আজকে আমি ভর্তি করলাম। তো দেখা যাক সামনের দিন কি হয়, অনেকটা আশা নিয়ে ভর্তি করলাম। আর কি বলো তো, আমার দাদার ছেলে এখানে গত 1 বছর ধরে ক্রিকেট শিখছে, তো ও কিন্তু বেশ ভালো খেলছে। আর আমার ছেলের অনেক দিন থেকেই খেলার ইচ্ছা। তো আমি ভেবেছিলাম আর 2 বছর পরে দেবো, মানে একটু বড় হলে। তো দাদা বললো তোকে 2 বছরেই মানে অনেকটা শিখে যাবে, তুই দেওয়ার ইচ্ছা হলে এখনই দিয়ে দে। তো এই কারণে দাদার সাথে কথা বলে আজকেই বেরিয়ে পড়লাম। তো ঈশানের বাবার কিন্তু আসার সময় হলো না, এই কারণে বৌদি আর আমি আর মনা টোটোতে এসেছি, আর ছেলে চলে এসছে দাদার সাথে। তো আজকে দেখো এসে দেখছি বাচ্চাদের প্র্যাকটিস, খুবই ভালো লাগলো। বিশেষ করে মাঠটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, শুধু একটু আমার বাড়ি থেকে দূরত্বটা কিন্তু অনেকটা। তো এটাই চিন্তা করছিলাম যে সব সময় একটু কাছে পিঠে হলে ভালো হয়, হয়তো হট নট আমাকেও ছুটতে হবে ছেলেকে নিয়ে। তো এই কারণে তো প্রথম দিন আসলাম টোটো করে, ওর বাবার এখন কাজে খুব চাপ, যার জন্য ওর বাবা আসতে পারলো না। ওর বাবা যখন আসবে তখন হয়তো এতটা চাপ হবে না আমার। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো করে খেলাধুলা করে। তো এই দেখো আমার ছেলে এখন দেখো প্র্যাকটিস করছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের পরিবারকে ভালো রেখো, সুস্থ রেখো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে জানিও। তো সকলকে টাটা।